তালহা ও তার বন্ধুরা স্কুল থেকে একবার শিক্ষা সফরে পুরনো জাদুঘরে বেড়াতে গেল। সেখানে অনেক পুরনো জিনিস ছিল। তারা সবাই অবাক হয়ে সেগুলো দেখছিল। সেগুলোর মাঝে ছিল একটা পরিত্যক্ত জীর্ণ শীর্ণ মেশিন। সবুজের চোখ পড়ল সেটির দিকে। আলে আলে, ওটা কি? কি অদ্ভুত দেখতে! চল ওটাতে গিয়ে আমরা লুকোচুরি খেলি। আরে গাধা, ওটা একটা টাইম মেশিন। আমি একটা মুভিতে দেখেছি। টাইম মেশিন? চল সবুজ, তোকে কাছে থেকে টাইম মেশিনটা দেখিয়ে আনি। কৌতূহলবশত তারা তিনজনে মেশিনটার ভিতরে ঢুকলো। ভিতরে অনেক মাকড়সার জাল ছিল এবং ধুলো পড়েছিল, যা দেখে বোঝাই যাচ্ছিল এটাতে বহু বছর কেউ প্রবেশ করেনি। সাবধান সবুজ, এবার কিন্তু টাইম মেশিনটা অন হবে আর আমরা অতীতে অথবা ভবিষ্যতের কোনো এক পৃথিবীতে চলে যাব। রেডি, 1 2। দেখ দেখ তালহা, ও কেমন থালাক্ষণ আমার পিছনে লেগে থাকে। আহা, তোরা আবার শুরু করলি? সত্যি তোদেরকে নিয়ে আর পারা গেল না। তুই তো এমনিতেই ভয় পাস, তাই মজা নিচ্ছিলাম। আরে পাগলা, দেখছিস তো মেশিনটা কত পুরনো হয়ে গেছে। এখন কি আর এটা কাজ করবে? ভিতুর ডিম কোথাকার! এসব কথা বলতে বলতে মেশিনে থাকা একটি যন্ত্রে রোহান হাত রাখে, আর সাথে সাথে একটা অদ্ভুত আওয়াজ শুরু হয়। মেশিনটা চালু হয়ে যায়। তালহারা সেখান থেকে বেরিয়ে আসার আগেই টাইম মেশিনের দরজাটা বন্ধ হয়ে যায়। তারা তিনজনে ভয় পেয়ে যায়। টাইম মেশিনটি বর্তমান থেকে তালহাদেরকে নিয়ে গিয়েছিল অজানা কোনো এক সময়ের পৃথিবীতে। সেখানে ল্যান্ড করার পর দরজা খুলে যায়। কিছুক্ষণ পর তালহারা যখন সম্বিত ফিরে পেল, তখন তারা বাহিরে তাকিয়ে দেখল সামনে এক বিশাল মেগা সিটি। সেখানে একটি ব্যানারে লেখা ছিল হ্যাপি নিউ ইয়ার 3024। সেই এলাকার আকাশ দিয়ে বিভিন্ন সাইজের যানবাহন উড়ে উড়ে চলছিল, রোবট চলাচল করছিল, কিন্তু সেখানে কোনো মানুষজন ছিল না। এ কি, আমরা কোথায়? চারপাশটা এমন অদ্ভুত কেন? এবার বুঝেছি, টাইম মেশিনটা আমাদেরকে ভবিষ্যতে নিয়ে এসেছে। দেখছিস না ওখানে হ্যাপি নিউ ইয়ার 3024 লেখা? আরে বাস, বলিস কি? তাহলে তো বেশ মজা হবে। মোটেও না, আমরা 1000 বছর সামনে এসে পড়েছি। এই সময়টা সম্পর্কে আমরা কিছুই জানি না, তাই আমাদেরকে সাবধানে থাকতে হবে। আমি তো গল্প শুনছিলাম, আমাদের ভবিষ্যৎ প্রজন্মে দোনলাই রাজত্ব করবে। তারা মানুষদের মেলে ফেলে এই পৃথিবী দখলে নিয়ে নেবে। হায় হায়, এখন তাহলে আমাদের কি হবে? আমার তো ভয়ে গা হাত পা কাঁপতে। ওলে বাবালে, বাতাও তালহা বাতাও। ও বাবালে, কি ভয়ঙ্কর! এ কি, কে তুমি? আমার বন্ধুকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। অবশ্যই ছেড়ে দেব। তার আগে বলো তোমরা কারা? তোমাদেরকে তো আগে কখনো আমি মেকা সিটিতে দেখিনি। আমরা মানুষ, এই মেশিনটা আমাদেরকে এখানে নিয়ে এসেছে। ও আচ্ছা, এবার বুঝেছি। আমরা পরিবেশ পরিচিতি বই থেকে জেনেছি 1000 বছর আগে মানুষরা পৃথিবীতে রাজত্ব করত, যাদের ফসিল এখন আমরা বিভিন্ন জায়গায় মাটি খুঁড়তে গিয়ে খুঁজে পাই। বাবা, তাহলে কি আমরা ভূত হয়ে গেছি? তুমি কি আমাদের মেলে ফেলবে? না বন্ধুরা, ভয় পেও না। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি একজন ভালো ড্রোন। আমি কারো ক্ষতি করি না, বরং সবার উপকার করি। আমার নাম ক্যাপ্টেন ড্রোন। আচ্ছা ক্যাপ্টেন ড্রোন আঙ্কেল, আপনি যদি ভালো ড্রোন হয়ে থাকেন, তাহলে আমরা দেখান থেকে এতেতি আমাদেরকে ঠিকানে পাঠানোর ব্যবস্থা করুন। হা হা হা, এটা তো কোনো ব্যাপারই না। চলো এখনই, আমি তোমাদেরকে টাইম মেশিনের কাছে নিয়ে যাচ্ছি। সেখানে গেলেই তোমরা যে কোনো সময় বা সালে পৌঁছে যেতে পারবে। তাই নাকি? এ তো ভারী মজা। তালহা শোন, একবার যখন এখানে এসেই পড়েছি, চল না একদিন এখানেই থেকে যাই। এই সুযোগ কিন্তু আর কখনো নাও হতে পারে। হ্যাঁ, কথাটা মন্দ বলিসনি। এই যে ক্যাপ্টেন ড্রোন, তুমি কি আমাদেরকে একটু ঘুরে নিয়ে দেখাবে সবকিছু?
হ্যাঁ অবশ্যই, তবে তোমাদেরকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, কারণ আশেপাশে কিন্তু অনেক ডাকু ড্রোন রয়েছে। তারা সুযোগ পেলেই পুরনো সিটি থেকে এসে আমাদের মেগা সিটিতে আক্রমণ করে আর দামি দামি সবকিছু লুটে নিয়ে যায়। সে কি, এইখানেও ডাকাত? হ্যাঁ একদমই তাই। ওদের আসলে ভালো কিছুতে মন নেই, অন্ধকার হলেই ওদের উৎপাত শুরু হয়ে যায়। এরপর ক্যাপ্টেন ড্রোন তালহা ও তার বন্ধুদেরকে নিয়ে গেল বিভিন্ন জায়গায়। তাদের অনেক কিছু ঘুরে ঘুরে দেখালো। এরপর সন্ধ্যার দিকে ক্যাপ্টেন ড্রোন তাদেরকে ওয়্যার হাউসে নিয়ে গেল, যেখানে ক্যাপ্টেন ড্রোন থাকে। আর অন্যদিকে মধ্যরাত হতেই ডাকু ড্রোন ও তার চেলাপেলারা উড়ে এলো মেগা সিটিতে। যা পাবি সব নিয়ে নে, সময় বেশি নাই। এদের জন্য একটা চুলও ফেলে রাখবি না। ঠিক আছে বস। এই সবাই টানাটানি হাত চালা, আমাদের হাতে সময় একেবারেই নেই। না জানি ওই শয়তানটা কখন এসে পড়ে। কিরে চালা, কোন শয়তানের কথা বলছিস? বস ভুলে গেলেন নাকি? আমি তো ওই ক্যাপ্টেন ড্রোনের কথা বলছিলাম। কি ক্যাপ্টেন ড্রোন? ওরে বাবারে, পালা রে পালা! আরে বেকুবের দল, কিসের ক্যাপ্টেন ড্রোন? শুধু শুধু ভয় না পেয়ে যা যা পারিস সাথে করে নিয়ে নে। ডাকু ড্রোন ও তার চেলাপেলারা যখন লুটপাটে ব্যস্ত হয়ে পড়ল, তখন ক্যাপ্টেন ড্রোনের ওয়্যার হাউসে রেড লাইট সিগন্যাল দেওয়া শুরু করলো। মিসকে ফুচকোগুলো আবারও আমাদের সিটিতে হামলা করেছে। আমাকে এক্ষুনি গিয়ে ওদেরকে থামাতে হবে। আপনি কার কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাদেরকে যেই ডাকু ড্রোনগুলোর কথা বলেছিলাম, ওই শয়তানগুলোই এসেছে। আমাদেরকেও আপনার সাথে নিন, দেখতে চাই যুগে যুগে ভালোরা কিভাবে শয়তানদের পরাজিত করে। আমরাও এই অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে চাই। তোমাদেরকে ওই বিপদের মধ্যে আমি কিছুতেই নিয়ে যেতে পারি না। তোমরা এখানেই থাকো, আমি যাব আর একটু পরেই চলে আসব। দানবটা দেখছি আমার হাতেই মরবে, খুব পাওয়ার বেড়ে গেছে দেখছি। তারা তোকে দেখাচ্ছি। ডাকু ড্রোন সর্দার যেই ক্যাপ্টেন ড্রোনকে গুলি করতে যাবে, তখনই সে ডাকু ড্রোনকে ধরে ফেলে। অবশেষে তোদের মূল শয়তানটার মাথাটাকে পেয়েছি। এতদিন ধরে তো তোর খোঁজেই করছিলাম। ডাকু ড্রোনকে গুলি করে মেরে ফেলার জন্য ক্যাপ্টেন ড্রোন যেই পিস্তল তার কাছে নিয়ে যায়, ঠিক তখনই ডাকু ড্রোনের চেলা তালহাকে উপরে উঠিয়ে ধরে। ক্যাপ্টেন ড্রোন, এই দেখো আমার কাছে কে আছে। সত্যি এমন অদ্ভুত প্রাণী আমি এর আগে কখনো দেখিনি। আরে তোমাদেরকে তো আমি ওয়্যার হাউসে থাকতে বলেছিলাম, তোমরা আবার এখানে কি করে এলে? বাহ চালা বাহ, তোর মাথায় তো অনেক বুদ্ধি, কিন্তু এটাকে তুই কোথায় পেলি? আর বলবেন না বস, এটা তো ওই ক্যাপ্টেন ড্রোনের পিছে পিছে এসেছে, সাথে এই দুটো আছে। সত্যি চালা, তোর বুদ্ধি চুরি পাওয়া ভার। কি হলো ক্যাপ্টেন ড্রোন, এবার কি করবে? নিজেকে বাঁচাবে নাকি এগুলোকে? হা 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 হা। না না, ছেড়ে দাও ওদেরকে, ছেড়ে দাও। ওরা আমাদের মেহমান। আমি চাই না আমার কারণে ওদের কোনো ক্ষতি হোক। না না, এ আপনি কি বলছেন? আপনি ভবিষ্যতের হিরো, আপনাকেই বেঁচে থাকতে হবে। তালহা, তুমি বুঝতে পারছো না? এই যে ডাকুড্রোনরা, তোমরা আমাকে মেরে ফেলো, তবুও দয়া করে ওদের কোনো ক্ষতি করো না।
বস, ক্যাপ্টেন ড্রোনের কথা শুনেন না। এই দুর্বল প্রাণীগুলো আমাদের কিছুই করতে পারবে না। যত দ্রুত সম্ভব ওই ক্যাপ্টেন ড্রোনের সানডে মানডে ক্লোজ কইরা দেন। বস, ক্যাপ্টেন ড্রোনরে বাইন্দা লইছি। এখন চলেন, এরে নিয়ে আমরা আমগো আস্তানায় যাই। সেখানে লোহা গলানোর বয়লারে হ্যারে গলায় ফেলমু। হ্যাঁ চল, আর এই তিনটাকে নিয়ে গিয়ে কি করবি? এদের এখানে ফেলে রেখে যা, ঘুরে ঘুরে খাবারের কষ্টে মরুক। এ কথা বলে তালহা ও তার বন্ধুদের ছেড়ে দিয়ে ডাকুড্রোন সর্দার তার চেলাপালা নিয়ে যখনই সেখান থেকে চলে যেতে উদ্যত হলো, ঠিক তখনই তালহা মাটিতে পড়ে থাকা একটা বন্দুক হাতে তুলে নিল এবং বলল, না না, এত সহজে তো তোমাদেরকে যেতে দেব না। তালহা কি করছিস? বন্দুকটা ফেলে দে, ওটা ওদের ব্যাপার। থুদু থুদু নিদেলকে কেন এই তবের মধ্যে দলাচ্ছিস? হ্যাঁ তালহা, তুমি বন্দুক ফেলে দাও, নইলে ওরা তোমাদের ছাড়বে না। হা হা হা, যত বড় হাত নয় তত বড় বন্দুক। ওই পুচকে ছোড়া নাকি আমাদেরকে মারবে। ছোট বলে অবহেলা করো না, ছোটরাও এমন কিছু পারে যা তোমার মতো শয়তান ড্রোনেরা পারে না। এ কথা বলে তালহা বন্দি ক্যাপ্টেন ড্রোনের আশেপাশের সকল ডাকু ড্রোনের দিকে বন্দুক দিয়ে গুলি চালাতে লাগলো। গুলি করতে করতে সে সবাইকে ঝাঁঝরা করে দিল, আর সেই সাথে ক্যাপ্টেন ড্রোনও ছাড়া পেয়ে গেল। ধন্যবাদ তালহা, তোমার কারণে আমি ছাড়া পেলাম। তবে এবার আর আমি ওদেরকে ছাড়বো না, অনেক হয়েছে। ওরে বাবারে, ক্যাপ্টেন ড্রোনটা তো ছাড়া পেয়ে গেছে। পালা পালা সবাই। আরে আরে, কোথায় যাচ্ছিস তোরা? আমাকে নিয়ে যা। ক্ষমা করবেন বস, বেঁচে থাকলে আবার দেখা হবে। এই বলে সব ডাকু ড্রোনরা এক এক করে পালিয়ে যেতে লাগলো, আর তখনই ক্যাপ্টেন ড্রোন তার বন্দুকের গুলিতে সব কটা ড্রোনকে মেরে ঝাঁঝরা করে দিল। এই তো দেখছি বিশাল কাণ্ড। সত্যি ক্যাপ্টেন ড্রোন, আপনার অনেক শক্তি। না না, শুধু আমার শক্তি না, তোমাদের সাহসেরও প্রশংসা করতে হয়। ধন্যবাদ তালহা, আজ তোমার কারণেই আমি আর আমার মেগা সিটি ওই শয়তান ড্রোনগুলোর হাত থেকে উদ্ধার পেল। না না, এভাবে বলবেন না। শত সত্যের জয় সবসময় হয়। এরপর তালহাদেরকে ক্যাপ্টেন ড্রোন সেখানে আরো কিছুদিন অতিথি হিসাবে রাখে এবং ভবিষ্যতের পৃথিবীর অনেক কিছু দেখায়। শেষমেশ একদিন তাদের বিদায়ের সময় ঘনিয়ে আসে, তখন সবার মন খারাপ হয়ে যায়, কারণ এ কদিনই ক্যাপ্টেন ড্রোনের সাথে তাদের খুবই গাঢ় বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে উঠেছিল। এই তো থে টাইম মেতিন দল তালহা, এবার আমরা ফিলে দেয়। ক্যাপ্টেন ড্রোন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথা আমরা আজীবন মনে রাখবো। আমিও তোমাদেরকে মনে রাখবো। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর এই হলো গত পর্বের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে সৌভাগ্যবান 3 জনের নাম। আর বন্ধুরা, আজকের পর্বের জন্য তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, বলো দেখি তালহারা টাইম মেশিনের সাহায্যে কত সালে চলে গিয়েছিল? উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাও। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে 3 জন সৌভাগ্যবানের নাম দেখানো হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, বাই বাই।